1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল নদিয়া জেলার বিস্তীর্ণ অংশ। ভারতবর্ষের মানচিত্রের ওপর র্যাডক্লিফ যে দাগ কেটেছিলেন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন 1947-এর দশকে ভারতের 3 পণ্ডিতের এক পণ্ডিত, নদিয়া জেলার পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। সেই সময় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র দিল্লিতে পণ্ডিত জওহরলাল নেহেরুকে বোঝাতে সক্ষম হন যে নবদ্বীপ, শান্তিপুর সহ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণব কুলচূড়ামণি অদ্বৈত আচার্যের স্মৃতি বিজড়িত নদিয়া জেলাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারলে বৈষ্ণব সম্প্রদায়টি বিলুপ্ত হয়ে যাবে। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র পণ্ডিত নেহরুকে এই সহজ কথাটি বোঝাতে সক্ষম হওয়ায় অবশেষে 1947 সালের 17ই আগস্ট সন্ধ্যায় বেতার ভাষণের মাধ্যমে জানানো হয় নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, শিবনিবাস, কল্যাণী সহ নদিয়া জেলার বিস্তীর্ণ অংশ ভারতবর্ষেই থাকছে। এই ঘোষণার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন নদিয়ার এই অংশের মানুষেরা। পরের দিন অর্থাৎ 18ই আগস্ট প্রভাতে তৎকালীন সময়ের সুবিখ্যাত কবি এবং শান্তিপুরের মানুষ ও কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে শান্তিপুরের ভারতভুক্তি স্মরণে প্রথম ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। শান্তিপুর তথা নদিয়ার বিস্তীর্ণ অংশের স্বাধীনতা সম্ভব হয়েছিল পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের জন্য। এই প্রসঙ্গে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের ভ্রাতুষ্পুত্র এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রীকান্ত মৈত্রের কাছ থেকে জানা যায় যে দেশকে খণ্ড খণ্ড করার জন্য সিরিল র্যাডক্লিফ ভারতবর্ষের মানচিত্রে দাগ কাটার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। 14ই আগস্ট মধ্যরাতে দেশ স্বাধীন হয়, তার ঠিক আগেই সম্ভবত 12 কিংবা 13ই আগস্ট এই সংক্রান্ত আলোচনা হয়। শ্রীকান্ত বাবুর কাছ থেকে আরও জানা যায় পণ্ডিত মৈত্র পণ্ডিত নেহেরুকে বোঝান যে নদিয়া জেলাকে এভাবে ভাঙলে বৈষ্ণব সম্প্রদায়টি অবলুপ্ত হয়ে যাবে। বৈষ্ণবরা মূলত গঙ্গা নদীর তীরেই বসবাস করতে পছন্দ করতেন, ফলে বৈষ্ণবী অঞ্চল পূর্ব পাকিস্তানের মধ্যে চলে গেলে বৈষ্ণব সম্প্রদায়টি শেষ হয়ে যাবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মেনে নেন জওহরলাল নেহেরু। ব্রিটিশের প্রতিনিধি র্যাডক্লিফকেও পুনর্বিবেচনার আর্জি জানান পণ্ডিত নেহেরু। পণ্ডিত মৈত্রের যুক্তি অগ্রাহ্য করার সাহস হয়নি ব্রিটিশ কিংবা জওহরলাল নেহেরুর, ফলে সিদ্ধান্ত বদল হয়। তৎকালীন নদিয়ার অন্তর্ভুক্ত কুষ্টিয়াকে পূর্ব পাকিস্তানে ট্রান্সফার করে নদিয়ার নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, কল্যাণীকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র শান্তিপুরের উন্নতির জন্য অনেক কাজই করেছেন, তার মধ্যে এটাই হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ। পণ্ডিত মৈত্রের জন্য আজ আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভারতবাসী। যদিও রবিবার সকালে বিভিন্ন মনীষীদের গলায় মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে দেখা গেল বুদ্ধিজীবীদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আরবিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দাদা তাদেরকে নিয়ে যে ওই বাংলাদেশ থেকে এদিকে 47 সালে চলে আসা এবং একটা সুন্দর সেই মার খুব ইচ্ছে ছিল যে সেই বাড়িটা মা দেখতে যাবে। আমরা বুঝতে পারছি বাংলাদেশে আর এই মুহূর্তে যাওয়ার পরিস্থিতি আর নেই, ভবিষ্যতে হবে কিনা জানি না। তো আমরা যেটা শিক্ষা পেয়েছি মার কাছ থেকে, স্বাধীনতা মানে হচ্ছে আমাদের অধিকার, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করা। এই যে লাইব্রেরি মাঠে দাঁড়িয়ে এই যে আমরা ডাকঘর মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমি তো স্বাধীন বলে পারছি। আমি যদি একটা পরাধীন দেশের বাসিন্দা হতাম তাহলে কি এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, মানুষের সঙ্গে মিশতে পারতাম? এইভাবে কি মানে নিজের পড়াশুনো থেকে শুরু করে নিজের আমি যদি মনে করতে পারি যা করার আমি সব কাজ করতে পারি, এটাই তো হচ্ছে প্রকৃত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার আজকে সকাল ঠিক 9টায় প্রথম মাপিক আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হলো, কারণ 18ই আগস্ট 1947 আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিলাম রানাঘাট। তার আগে আমাদের রানাঘাটে 15ই আগস্ট পাকিস্তানের পতাকা উড়েছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে আমরা 28 বছর ধরে রক্তদান শিবির, বস্ত্রদান, ফল বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, 14 তারিখ মধ্যরাতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং 18ই আগস্ট
সকাল 9টায় ভারতের জাতীয় পতাকা আমরা তুলি এবং বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার প্রদান এখন হচ্ছে। সেই অনুষ্ঠানটা চলছে। যে বাহুল্য পর্যন্ত অনুষ্ঠান সেগুলোকে আমরা বর্জন করেছি এবারে। আরজি করের পরিপ্রেক্ষিতে শোকাবহ পরিস্থিতিতে আমাদের উচ্ছ্বাসমূলক যে অনুষ্ঠানগুলো, আনন্দদায়ক অনুষ্ঠান, সেগুলো আমরা বন্ধ রেখেছি।